হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। চায়না ব্র্যান্ডের ছোট রাইস কুকার পাওয়ার সমস্যা, ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা পার্ট 1-এ কিন্তু এই রাইস কুকারটার ভিডিও দেখিয়েছি। এটার কিন্তু পাওয়ার সমস্যা বন্ধুরা। এটা কিন্তু একবারে ইনটেক আছে, মানে বেশি দিন কিন্তু বয়স হয়নি। এটা 1 মাস বা 2 মাস হতে পারে, তো মোটামুটি ভালো কন্ডিশনে আছে। তাই আমরা এটার আজকে ফুল সার্ভিসিং ভিডিও দেখাবো আপনাদেরকে, যে কি করে আপনারা এত সহজে রাইস কুকারে পাওয়ার সমস্যা হলে বা লাইন টাইন যদি না পায় তাহলে রিপেয়ার করবেন। তো বন্ধুরা, চলেন আমরা কাজটা শুরু করি। আমাদের ব্যাকপার্টটা খোলা হয়ে গেছে। তো দেখুন ভিতরে কন্ডিশনটা দেখুন, একবারে কিন্তু ইনটেক আছে, কোনো জং বা স্পট টিস্পট কোনো কিছুই নাই, একবারে ইনটেক। তে আমরা সর্বপ্রথম একটা কাজ করব, সেটা হচ্ছে আগে ওয়াশ করে নেব, কারণ খুব একটা ময়লা নেই, হালকা ঝুলটুল পড়ছে, তো একটু হালকা পাতলা কাজের সুবিধার কারণে ওয়াশ করে নেব। পরে ফিটিংয়ের আগে কিন্তু ভালোভাবে ওয়াশ করে নেব। তো আমরা হালকা পাতলা যেখানে যেখানে ঝোল আছে, মানে কাজের ক্ষেত্রে যেখানে যেখানে আমাদের কাজ করা লাগবে সেখানে সেখানে কিন্তু আমরা ওয়াশ করে নিচ্ছি হালকা করে। তো এখন আমরা একটা ডিজিটাল মিটার নিয়ে নেব। তো ডিজিটাল মিটারটা আমরা ওম সেটে সিলেক্ট করে রাখবো, আর কিছু জিনিস পরিমাপ করে দেখবো যে আমাদের কিছু জিনিস ওকে আছে নাকি। সর্বপ্রথম আমরা কয়েলটা চেক দেবো, কারণ যেহেতু পাওয়ার নাই, কয়েলটা চেক করা অবশ্যই প্রয়োজন। তো দেখুন আমাদের কয়েলটা কিন্তু রিডিং চলে আসছে, তার মানে কয়েলটা আমাদের ওকে আছে। তো এখন আমরা চেক দেবো, যেহেতু পাওয়ার নাই তার জন্য আমরা সর্বপ্রথম ফিউজটা, কারণ পাওয়ার না আসার কারণ কিন্তু এখানে ফিউজ আছে, কারণ এখানে কিন্তু এসিটা ইনপুট হওয়ার আগে এখানে ফিউজের মাধ্যমে কিন্তু একবারে ডাইরেক্ট কয়েলে চলে যায়। তো দেখুন আমাদের ফিউজটা কিন্তু রেসপন্স করতেছে না, মানে 0 0 মাপ দেখাচ্ছে, তার মানে আমাদের ফিউজটা কাটা। তো আমরা প্রথম ফল্টটা কিন্তু পেয়ে গেছি, তারপরেও আমরা প্রত্যেকটা পার্টস কিন্তু চেক দিয়ে নেব, কারণ বলা লাগে না, সমস্যা হতেই পারে। তো বন্ধুরা, তো দেখুন আমরা কিন্তু ওভারহিটারটা এখানে চেক দেবো। তো ওভারহিটারে কয়েলের সাথে যে নাটটা লাগানো আছে সেটা কিন্তু এমনিতে খুলছে না, তাই জন্য আমরা একটা এখানে প্লাস ব্যবহার করতেছি। তো দেখুন এখানে কিন্তু আমরা প্লাস ব্যবহার করে এখানে কিন্তু আমরা নাটটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু নাটটা খোলা হয়ে গেছে। এখন আমরা ওভারহিটারটাও ওপেন করে নেব, কারণ এটা ওপেন করে নিয়ে এখানে একটু কাজ আছে। যদি ওভারহিটারটা ভালো থাকে তাহলে এখানে কাজটা আপনাদেরকে দেখাবো কি করা লাগতে পারে ওভারহিটার। তো সর্বপ্রথম আমরা একটা মিটার দিয়ে ওভারহিটারটা চেক করে নেব। দেখুন, তো এখানে সুইচের সাথে একটা কানেকশন দিয়ে আছে, তো সুইচের সাথে কানেকশনটা আমরা খুলে নেব, কারণ অনেক সময় এখানে লাগানো থাকলে পরিমাপ মতো আমরা মাপটা পাই না, মানে যে মাপটা দরকার সেই মাপটা কিন্তু এখানে দেয় না। আর এটাতে কোনো মাপ দেবে না, এটা হচ্ছে ডিজিটাল মিটার দিয়ে মাপলে এখানে বিপ একটা সাউন্ড করবে। আর যদি আপনারা অ্যানালগ মিটার দিয়ে মাপেন তাহলে কিন্তু ওখানে ওমস দিলে ওখানে কিন্তু মিটারে কাটা শো করবে যদি ভালো থাকে, আর নষ্ট হলে কোনো কাটা শো করবে না। তাই আমাদের এখানে কিন্তু বিপ সাউন্ডটা দিচ্ছে, তার মানে আমাদের অপারেটরটা 100% গ্যারান্টি ওকে। তাই আমরা এখানে ভালো করে বসিয়ে দেবো। তার আগে একটা কাজ করবো, যে অপারেটরের উপর দিয়ে যে ক্যাসিংটা আছে সেটা কিন্তু হালকা করে যতদূর পারি হাত দিয়েই চাপিয়ে দেবো। হিটের কারণে কিন্তু এটা খুলে যায়। তাই আপনারা প্লাস দিয়ে এটা চাপ দেবেন না, কারণ এখানে ভিতরে কিন্তু এখানে কয়েল জাতীয় আছে, মানে কয়েল করা আছে। তো প্লাস দিয়ে চাপ দিবেন না, হালকা করে যতদূর পারবেন ততদূরই কিন্তু চাপ দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা কিন্তু অপারেটরটা এখানে বসিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন, যে কাজ করতে চাচ্ছেন বা কাজ কেবল শিখে কাজ করতেছেন, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবেন। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ দেখাচ্ছি, কি সমস্যার থেকে কি হতে পারে বা আদার্স কোনো প্রবলেম হতে পারে কি না, সেই কারণে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করতেছি। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন, ধৈর্য সহকারে একটু দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, তারপরেও আমরা কিন্তু এখানে যে লিফট সুইচটা আছে সেটাও কিন্তু আমরা একটু চেক দিয়ে নিচ্ছি। দেখুন আমরা ডিজিটাল মিটার দিয়ে চেক দিয়ে নেব। তো দেখুন এখানে ধীরে ধীরে রিডিং শো করতেছে। আমরা সুইচটা যদি চাপ দিই তাহলে কিন্তু এখানে মানে মানে বিপ সাউন্ড করবে, মানে যে রিডিং করলে এখানে কিন্তু সুইচটা অন আছে। এখন যদি চাপ দিই তাহলে সুইচটা অফ হয়ে গেল। তো দেখুন আমাদের সুইচটা কিন্তু ওকে আছে। তো আমরা সুইচটা যেভাবে খুলছিলাম সেভাবে কিন্তু এখানে বসিয়ে দেব। আমরা প্রত্যেকটা পার্টসই চেক করব, কারণ এখানে আমরা প্রথম ফল্টটা কিন্তু পেয়ে গেছি।
তাই জন্য আমরা তারপরেও আদার্স যেন কোনো প্রবলেম যেন না হয় পরবর্তীতে, তাই জন্য আমরা প্রত্যেকটা পার্টসই কিন্তু চেক দিয়ে দিচ্ছি। যেহেতু নতুন রাইস কুকার, বেশি দিন বয়স হয়নি, বেশি দিন ইউজও করতে পারিনি, তাই জন্য আমরা প্রত্যেকটা পার্টসই কিন্তু চেক দিয়ে নিচ্ছি। তো আমরা লিফট সুইচটা এখানে বসিয়ে নিয়েছি। তো এখানে কানেকশনটা যেভাবে ছিল আমরা সেইভাবে কিন্তু সেমভাবে আবার বসিয়ে নেব। যেরকম ওভারহিটারে একটা কেবল নেব, তারপর সামনে ইন্ডিকেটারের থেকে একটা কেবল নেব, কারণ ইন্ডিকেটারে এটা আউটসাইডের, মানে আউটসাইডের যে হচ্ছে তারটা আছে, লিওন বাল্বের যে তারটা আছে, যেটা আমাদের কুকিং সাইডে যায়, ইন্ডিকেটার বাল্বটা কুকিং সাইডে যায়, সেটার কিন্তু কানেকশন এটা। আর একটা তার নিয়ে নেবো, সেটা হচ্ছে সকেট দিয়ে যেটা আমরা নিটল লাইন আসতেছে, মানে ফেজ নিটল যদি ধরি তাহলে নিটল লাইন যেটা আসতেছে সেটার একটা কেবল আমরা এখানে কিন্তু নিয়ে নেবো। এই তিনটা কেবল একসাথে একত্র করে আমরা কিন্তু সুইচের লিফট সুইচের উপরের যে মাথাটা আছে সেখানে কিন্তু আমরা নাটটা ভালোভাবে টাইট দিয়ে নেব। আর এই রাইস কুকারের সর্বপ্রথম কাজ হচ্ছে নাটগুলো যেগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নেওয়ার, মানে ঢিল যেন না থাকে। তো বন্ধুরা, আমাদের কিন্তু লিফট সুইচের কাজ ওকে হয়ে গেছে। এখন আমরা যে অটোটা আছে, মানে অনেকে এটাতে অটো বলে, ওভারহিটার বলে, তো এটা এখন আমরা খুলে একটু পরিমাপ করে দেখব। যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমরা এটা বাদ দিয়ে দেবো, কারণ ওভারহিটার কিন্তু একটা আছে, কোম্পানি ডবল করে দিয়ে রাখে। এখনকার যে নতুন রাইস কুকার সেগুলোতে কিন্তু এগুলো থার্মোস্টার বা অটোটা দেওয়া থাকে, এটা বিভিন্ন জন বিভিন্ন নাম বলে। তো এই থার্মোস্টারগুলো কিন্তু আগেকার যেগুলো রাইস কুকার আছে সেগুলোতে কিন্তু প্রয়োজন করেনি। এখনকার যে চায়না কোয়ালিটির যেগুলো রাইস কুকার বাই করছে নতুন নতুন, সেগুলোতে কিন্তু অ্যাভেলেবল দিচ্ছে। তো এটার কারণে কিন্তু অনেক প্রবলেম হতে পারে, এখন বর্তমান হচ্ছে না। কিন্তু ভবিষ্যতে এটা ব্যবহার করলে অনেক কারণ হতে পারে, কারণ এটাতে দেখুন আমরা মিটার দিয়ে কিন্তু মেপে নিচ্ছি, কোনো কিছুই শো করতেছে না, তার মানে আমাদের এই থার্মোস্টারটা খারাপ। আমরা আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন 0 রিডিং করতেছে, এখানে কিন্তু রিডিং শো করবে 100 বা 150 রিডিং শো করবে। তো এখানে রিডিং শো করতেছে না, তার মানে খারাপ। এখানে কিন্তু আমরা থার্মোস্টারটা বাদ দিয়ে দেবো, যদি ভালো থাকতো তাও বাদ দিয়ে দেবো, কারণ পরবর্তীতে এখানে কিন্তু প্রবলেম হতে পারে থার্মোস্টারের কারণে, কারণ ডবল ওভারহিটার দেওয়া আছে। এটা ওভারহিটারটা ডবল, মানে এই থার্মোস্টারটা ওভারহিটারই কাজ করে, ওভারহিটারের কাজ করে, তাই জন্য আমরা কিন্তু এখানে থার্মোস্টারটা বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা কি কাজ করব, সেটা হচ্ছে একটা হিটপ্রুফ কেবল নিয়ে এখানে কিন্তু সুইচ থেকে একবারে কয়েলে ডাইরেক্ট লাইন করে দেবো, থার্মোস্টার বাদ দিয়ে যে এখানে এখন অ্যাডজাস্টিং করে দেবো। তো আমরা এখন এই কেবলটা না লাগিয়ে ডাইরেক্ট একটা কেবল নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমরা হিটপ্রুফ একটা কেবল নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমরা সংযোগটা দিয়ে নেব। আর আপনারা যারা বাসা বাড়ির থেকে এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের বাসায় কম বেশি প্রত্যেকটা বাসায় কি রাইস কুকার কিন্তু অবশ্যই আছে, তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের এগুলো আপনাদের বাসায় রাইস কুকার যদি এরকম সামথিং প্রবলেম হয়, আপনারা কিন্তু নিজেই ঘরে বসে কিন্তু রিপেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওটা দেখে। আমরা কিন্তু ভিডিওটার মধ্যে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আপনাদের কাছে খালি স্ক্রুড্রাইভার থাকলে কিন্তু আমরা A to Z কাজ করতে পারবেন, মিটারও লাগবে না। আমরা মিটার দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি, একটাই কারণ, সেটা হচ্ছে নতুন টেকনিশিয়ান ভাইরাও আমাদের এই ভিডিওটা দেখতে পারে। সেজন্য আমরা প্রত্যেকটা ভিডিও পার্টসের পরিমাপ কিন্তু আমরা করে দিচ্ছি। তাই আপনারা যদি এরকম সেম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এই কাজ করতে পারেন। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার মূল উদ্দেশ্য আমাদের মোটিভেট করে যেন আমরা নেক্সট পার্টে আবার নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখন আমরা কাজে আবার ফিরে আসলাম, সেটা হচ্ছে আমাদের যে ফিউজটা খারাপ ছিল, এখানে কিন্তু আমরা নতুন ফিউজ বসিয়ে নেব। এটা 10 এম্পিয়ারের ফিউজ। 10 এম্পিয়ারের ফিউজগুলো কিন্তু মোটামুটি কোয়ালিটির, আর 20 এম্পিয়ারের ফিউজগুলো কিন্তু একটু হার্ড কোয়ালিটির। তো আশা করি আমি এখানে 10 এম্পিয়ারের ফিউজই লাগাবো, যেহেতু কোম্পানি দিয়েছে 10 এম্পিয়ার, তাই আমরা 10 এম্পিয়ারই লাগিয়ে নেব। তাই আমরা সকেটটা কিন্তু খুলে নিছি, কারণ ফিউজটা খোলার জন্য আমাদের সকেটটা ওপেন করে নিতে হবে, না ছাড়া কিন্তু ফিউজটা খুলবে না। সকেটের সাথে কিন্তু ফিউজের লাইনটা দিয়ে আছে। তো দেখুন আমরা সকেটটা ওপেন করে নিয়েছি। এখন আমরা কয়েল থেকে কানেকশনটা খুলে নিচ্ছি ফিউজের। তো আমরা ভালোভাবে এখানে কিন্তু নাটটা খুলে নিয়েছি। তো দেখুন আমাদের নাটটা খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা নতুন একটা ফিউজ বসিয়ে নেব, 10 এম্পিয়ারের সেম মানে সেম ক্যাটাগরিতে একটা ফিউজটা বসিয়ে নেব। তো আমরা ফিউজটা কিন্তু দেখুন ওপেন করে নিয়েছি, ফিউজের উপরে একটা রাবার দেওয়া থাকে। তো আমরা দেখুন নতুন একটা
ফিউজ এখানে ব্যবহার করতেছি 10 এম্পিয়ারের ফিউজগুলো প্রত্যেকটাই কিন্তু একই রকম সেম দেখতে। আর 20 এম্পিয়ারের যে ফিউজগুলো আছে সেগুলো কিন্তু সাদা কালার, আলাদাভাবে দেখতে। আমি কিন্তু এর আগেও অনেক ভিডিওতে লাগিয়েছি, আপনারা দেখতে পারেন। আর 10 এম্পিয়ারের এই ফিউজগুলো কিন্তু একই রকম দেখতে সেম, তাই জন্য আমরা 10 এম্পিয়ারে লাগাচ্ছি, কোম্পানি যেহেতু দিয়ে রাখছে। তাই আমরা ভালোভাবে কিন্তু যেভাবে লাগানো ছিল সেভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি। সকেটের ফেস পার্টে আমরা কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি, তো সমস্যা নেই। আমরা কিন্তু সকেটটা আবার কিন্তু ভিড়িয়ে দিছি যেভাবে লাগানো ছিল বডির সাথে। তা আমরা এখানে কিন্তু দুইটা নাট ব্যবহার করব, যে দুইটা নাট দেওয়া ছিল। পিছনে কিন্তু একটা কভার দেওয়া আছে সকেটটা এখানে থাকার কারণে, যেন অ্যাডজাস্টটি থেকে যায় নাটের মাধ্যমে। তা আমরা দুইটা নাটই ভালোভাবে কিন্তু বসিয়ে নিচ্ছি এবং টাইট দিয়ে নেব। তে আপনাদের বাসাতে যাদের এরকম রাইস কুকার আছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন, কারণ রাইস কুকার কিন্তু মাঝে মধ্যে রিপেয়ার করা লাগতে পারে। কারণ এখনকার যে প্রবলেম ইলেকট্রিকের বা বৈদ্যুতিক লাইনের, রাইস কুকার কিন্তু খুবই নষ্ট হচ্ছে। আমাদের কাছে কিন্তু রাইস কুকার প্রায় দিনই সার্ভিসিং করতে আসে। তো আপনারা কন্টিনিউ এই ভিডিওটা দেখবেন অবশ্যই, কারণ ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জ্ঞান হয়ে থাকবে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি পরিমাণ, যেন অন্যরাও দেখতে পারে। তো বন্ধুরা, তো দেখুন আমরা কিন্তু সকেটটা ভালোভাবে বসিয়ে নিয়েছি। এখন কিন্তু যে ফিউজটা আমরা ইনস্টল করেছি এখানে কিন্তু কয়েলের সাথে আমরা কিন্তু সংযোগ দিয়ে নিচ্ছি। এখানে দেখুন, এখানে ফিউজ একটা নিয়েছি, ফিউজের কেবল একটা নিয়েছি, আর সামনে যে ইন্ডিকেটর পাওয়ার যেটা যায় ফিউজ থেকে সেই কেবল নিয়েছি। দুটোই কিন্তু আমরা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তাই আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাদের কানেকশনগুলো একটু বুঝিয়ে দিই। তো সর্বপ্রথম আমরা কিন্তু ওভারহিটারের কানেকশনটা লাগিয়ে নিয়েছি। দেখুন, ওভারহিটার থেকে একবারে ডাইরেক্ট একটা সুইচের কানেকশনটা দিয়ে দিছি, এটা এভাবে থাকবে। আর সেকেন্ড ওভারহিটার তারটা একবার সুইচের লিফট সুইচের উপরে লাগিয়ে গেছে। আর ফিউজটা আমরা দেখুন সকেট থেকে সরাসরি আমাদের কয়েলে এনে দিছি, আর কয়েল থেকে সরাসরি একবারে ইন্ডিকেটর বাল্বে চলে গেছে। কানেকশনটা কিন্তু একবারে ইজি, নতুন টেকনিশিয়ান যারা ভাইরা আছেন একবারে ইজি কানেকশন। আর না, তারপরেও যদি আপনারা না বোঝেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের সাজেশন দেবো। আমাদের কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এখন পিছনের ব্যাকপার্টটা লাগিয়ে নিচ্ছি, আমরা কিন্তু ওয়াশ করে নিচ্ছি। এখন পিছনের ব্যাকপার্ট কিন্তু আমরা লাগিয়ে নেবো, যে তিনটা নাট, আমরা তিনটা নাটই ভালোভাবে এখানে টাইট দিয়ে নেবো। যেহেতু নতুন রাইস কুকার, কোনো কিন্তু আমরা ত্রুটি রাখবো না। তো আমরা প্রথম নাটটা ভালোভাবে লাগিয়ে নিছি। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই অনেক কিছুতে প্রবলেমে পড়েন। তো আপনারা যদি প্রবলেমে পড়েন, আশা করি আমার কাছে সাজেশন যাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাজেশন দেব। আর আমার ভিডিওর লাস্টে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে ভিডিওটা অনেকের কাছে চলে যাবে। তো বন্ধুরা দেখুন, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু পিসের ব্যাকপার্টটাও লাগিয়ে নিয়েছি, এখন কিন্তু চেকের পালা। আমরা কিন্তু এটা ফাইনাল চেক দেব। তো চলুন এটা আমরা এখন ফাইনাল চেক দিই। তাই আমরা এখন একটা এসি কট লাগিয়ে নিছি, এর সাথে এসি কটটা আছে। তো এসি কটটা আমরা লাগিয়ে নিছি দেখুন ভালোভাবে। তো উপরেকার বাটিটা আমাকে দেয়নি, তো সমস্যা নেই, বাটি আমাদের লাগবে না। আমাদের হিটটা কমপ্লিট হলে মানে পাওয়ারটাও, বন্ধুরা আমাদের কিন্তু পাওয়ারটা চলে আসছে, আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। আমরা কিন্তু হিটটাও চেক দিচ্ছি, তো আমাদের হিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কয়েলে হাত দিয়ে দেখছি, আমাদের কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।